আচ্ছা, আমাকে যারা প্রশ্ন করেছেন এই টাইপের যে ফুড টেকনোলজি নিয়ে পড়ছি, আমার কি ফিউচার আছে, আমার কি মনে হয় না যে একটু প্রোগ্রামিং শিখে বা ডেটা সায়েন্স শিখে এআই শিখে অন্যদিকে চলে যাওয়া বেটার হবে, কারণ ওখানে জব অনেক বেটার। আর একজন একই রকম লিখেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেও সুইচ করতে চায়। দেখুন, একটা ঘটনাটা হচ্ছে যে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে যারা মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল পড়েছে তাদের মোর দ্যান প্রবলি 95% আইটির জবেই গেছে। কিন্তু এখন সেটা এই এআইয়ের যুগে করা ঠিক হবে কি না আমি বলতে পারছি না, কারণ এখানে এখন যারা কম্পিউটার সায়েন্সে খোদ ভালো কোডিং জানে, প্রোগ্রামিং জানে, তাদেরই চাকরি নেই। আমার মনে হয় এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে দেখুন, এআই আর ডেটা সায়েন্স একটা খুব বেসিক জিনিস। আমি বলবো যে যদি এআই বা ডেটা সায়েন্স ইন্টারেস্ট থাকে, যারা মেকানিক্যাল পড়ছে, ফুড ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাদের উচিত হবে যে কীভাবে তাদের ফিল্ডে ডেটা সায়েন্সটা ইউজ হয়, কীভাবে, কারণ এআই এবং ডেটা সায়েন্স সর্ট অফ লাইক এবিসিডি গ্রামারের মতো সবার লাগে। সুতরাং তোমাদের যদি ইচ্ছা থাকে যে ভবিষ্যতে ডেটা সায়েন্স এবং এআই এক্সেল করার, আমি বলবো দ্য বেস্ট ওয়ে টু ডু ইট নিজেদের ফিল্ডে বিভিন্ন ডেটা সায়েন্সে প্রজেক্ট করো। কারণ ডেটা সায়েন্স, এআই, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর লাগবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর লাগবে। সব জায়গায় এখন এআই এজেন্ট তৈরি করা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং এজেন্ট তৈরি করা হচ্ছে। সেসব জায়গায় তোমরা ইন্টার্নশিপ করো, তাতে তোমাদের নিজস্ব কোর ইঞ্জিনিয়ারিংটাও লাগবে, আবার এআইয়ের ব্যাপারটাও লাগবে। সো দ্যাট শুড বি দ্য বেস্ট ওয়ে টু ডু।